আশা করি তোমাদের আজকে ভিডিওটা অনেক কাজে লাগবে। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমরা আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, কিভাবে ইউটিউবে থাম্বনেল বানাবো। একদম সহজ, খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে ইউটিউবে থাম্বনেল বানানো যায়। তো অনেকে ভাবছো এটা খুবই কঠিন কাজ, কিন্তু একদমই না, খুবই সহজ এটা। তো আমি খুব সহজভাবে তোমাদেরকে এটা শিখিয়ে দেব। তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভিডিও তুমি যতই ভালো বানাও, কিন্তু থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে কেউ কিন্তু তোমার ভিডিওটা দেখতে যাবে না। তুমি থাম্বনেলটা যদি সুন্দরভাবে গুছিয়ে রাখো তাহলে সবাই সেখানে ক্লিক করবে আর তোমার ভিডিওটাও দেখবে যে এর মধ্যে কি আছে। তো প্রথমে থাম্বনেলটা ভালো করে বানাতে হবে। তো বেশি কথা না বলে ভিডিওটা আমরা শুরু করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ফার্স্টেই যেটা করতে হবে, তোমাদের ফোনে ইনশট অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো যাদের ডাউনলোড আছে তাদের তো ভালো। তো এবার যেটা করতে হবে, দেখো প্রথমে আছে ভিডিও, ফটো, কোলাজ। তো আমরা চলে যাব কোলাজে। তো এখানে আমাদের দেখো গ্যালারি আছে, গ্যালারি অপশন। তো এখান থেকে তুমি যে ফটোটা লাগাতে চাও, থাম্বনেলে যেটা লাগাতে চাও সেগুলো চুজ করে নেবে। তো আগে থেকে ফটো তুলে রাখবে, না হলে অনেকজন স্ক্রিনশট মেরে দাও। স্ক্রিনশট মারলে না কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়, ওই জন্য। তো এখানে দেখো যেটা দিতে চাবে, যে শেপটা তোমার পছন্দ হবে সেটা দিয়ে দেবে। আর বেশি ফটো লাগানোর দরকার নেই, 2 থেকে 3টে 4টে, তার বেশি লাগাবে না, ঠিক আছে? তো দেখো আমি এটাই সেট করলাম। তো তারপরে যেটা করতে হবে, দেখো ক্যানভাস বলে একটা অপশন রয়েছে, ওখানে টাচ করতে হবে। এবার দেখো ইউটিউবে যে সাইজটা লাগে 16.9, তো ওটা আমরা অ্যাপ্লাই করে দেবো। তো দেখো তারপর ছবিগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে, কোনোটা গলা কেটে গেছে, মাথা কেটে গেছে, সো ঠিকঠাকভাবে সাজিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে ঠিক করে সাজিয়ে নেবে ঠিকঠাক করে। দেখো একদম ওকে। এবার যেটা করতে হবে, এখানে দেখো অনেক অপশান আছে, তোমার যদি এগুলো কাজে লাগে তাহলে তুমি করতে পারো। আশা করি এগুলো কোনো কাজে লাগে না। তো দেখো এখানে ব্রাইটনেস বাড়ানো কমানো এসব করাও হবে, এডিট করাও হবে। তো ইচ্ছা হলো করতে পারো, এগুলো কোনো দরকার নেই। এবার যেটা করতে হবে, টেক্সট। দেখো টেক্সট বলে লেখা রয়েছে। তো এখানে তুমি যেটা লিখতে চাও, তুমি থাম্বনেলে যেটা লিখতে চাও সেটা লিখবে এখানে। আমাদের যে টপিকের উপর ভিডিওটা হবে সেই টপিকটা তোমরা লিখবে এখানে। তো আমি লিখছি, চলো দেখো কি করে সহজেই থাম্বনেল বানানো যায়, এটা লিখছি আমি, ঠিক আছে? তো দেখো তোমরা যেটা লিখতে চাও সেটা লিখে দেবে। এখানে কালারগুলোও দেওয়া যাবে, এই যে কালারিংয়ে একটা অপশন রয়েছে। আমি লিখলাম কি করে সহজেই থাম্বনেল বানাবো। এখান থেকে কালার চুজ করতে পারো তোমরা, যে কালারটা তোমাদের পছন্দ হবে সেই কালারটা দিয়ে দেবে। তো এখানে রয়েছে তোমার লেখাটা কীরকম লিখতে চাও সেরকম। তো এখানে দেখো সাইজ বাড়ানো কমানো যাবে। তো এগুলো ভালো করে এডিট করা যাবে লেখাটা, এই আর কি। তো সুন্দর করে এডিট করে নেওয়ার পর সেট করে দেবে একটা জায়গায়, তোমরা যেখানে রাখতে চাও সেখানে ঠিকঠাক করে লিখে রেখে দেবে। তারপর সেভ করে নেবে, ব্যাস। থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেল, একদম খুব সহজেই, দেখছো তো? তো থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাড করবে, ইউটিউবে গিয়ে কিভাবে অ্যাড করবে। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তার জন্য চলে যাবে ইউটিউবে। তারপর দেখো ভিডিওতে গিয়ে আগে থেকেই ধরো শ্যুট করা থাকে তোমাদের ভিডিও। তো সেখানে গেলে একটা ভিডিও তোমাদেরকে নিলাম আমি একটা ভিডিও। তো ওপরে দেখো গ্যালারির মতো একটা অপশন রয়েছে, সেখান থেকে গিয়েই তোমার গ্যালারি চলে আসবে কিন্তু। তো সেখান থেকে ছবিটা নিয়ে ব্যাস অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো তারপর এখানে যে যা যা লিখতে হয় সবটাই তো জানো তোমরা। তো এইভাবে পোস্ট করে দিলে একদম পারফেক্টভাবে তোমার ভিডিও তৈরি হয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে পারলে। তোমরা দেখলে কিভাবে খুব সুন্দর আর সহজভাবে থাম্বনেল বানানো যায়। তো এইভাবে নিজেরাই ট্রাই করে নাও, দেখো তোমরাও পারবে। আর আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে আর তোমাদের কাজেও লেগেছে। যদি কাজে লাগে বা কোনো হেল্প হয় তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।